হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সামিয়া, ডিয়ার ডেন্টিস্ট, ফয়েজলেক চিটাগাং থেকে বলছি। আমি গত ২ সপ্তাহ ধরে বেশ অনেকগুলো পেশেন্ট পেয়েছি যারা হিডেন ক্যারিজ নিয়ে এসেছেন আমার কাছে। হিডেন ক্যারিজ কি? যেই ক্যারিজগুলো মুখ ওপেন করলে, হা করলে সাধারণত দেখা যায় না। ২ দাঁতের মাঝখানে থাকে। প্রক্সিমাল ক্যারিজ বলা হয় ঠিক অনেক সময়। সেক্ষেত্রে পেশেন্ট নিজেও বোঝেন না যে আসলে দাঁত তো ক্লিয়ার দেখাচ্ছে কিন্তু ব্যথা হচ্ছে কেন বা কী সমস্যা দাঁতে। তো আমি আজকে কথা বলবো এই বিষয়ে এবং ডেন্টাল ফ্লস নিয়ে কথা বলবো। ডেন্টাল ফ্লস খুবই উপকারী একটা জিনিস। ব্রাশিংয়ের পাশাপাশি, টুথ ব্রাশিংয়ের পাশাপাশি ডেন্টাল ফ্লসটা অবশ্যই ম্যান্ডেটরি। ডেন্টাল ফ্লস ব্যবহার করে আপনি আপনার দাঁতের সমস্যা প্রায় 80% কমিয়ে রাখতে পারেন। এবং আমরা যেই ডক্টররা বলে থাকি ৬ মাস পর পর স্কেলিং, পলিশিং এবং রেগুলার ডেন্টাল চেকআপের জন্য ডেন্টিস্টের কাছে যাওয়ার জন্য, সেটা আপনি যদি রেগুলার ফ্লসিং ব্যবহার করেন তাহলে আপনার মুখে ক্যালকুলাস, প্লাক জমার পরিমাণ অনেকাংশে কমে যায়। সেক্ষেত্রে আপনার যে স্কেলিং, পলিশিং এটার ৬ মাস পর পর যেটা করতেন সেটা হয়তো বা ১ বছর পর পর করলেও চলবে, এমনটাই হয়। এবং আপনার মুখটা অনেক ভালো থাকে, দুর্গন্ধমুক্ত থাকে, গাম ব্লিডিং কমে যায়, আপনার সেনসিটিভিটি, টুথ সেনসিটিভিটি যেটা থাকে সেটাও অনেক কমে যায়। ২ দাঁতের মাঝখানে খাবার যে আটকায় সেটা কখনোই আপনি সাধারণ ব্রাশ দিয়ে পরিষ্কার করলে যাবে না। এটা যাওয়া পসিবল না। এইজন্য আপনি যখন ডেন্টাল ফ্লসটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনার ২ দাঁতের মাঝে যে খাদ্যকণা আটকে থাকে সেটা সহজেই বেরিয়ে আসে। এর ফলে আপনার ২ দাঁতের মাঝে যে হিডেন ক্যাভিটি হতে পারে সেটার সম্ভাবনা একদমই কমে যায়। সো আপনার রেগুলার টুথ ব্রাশিংয়ের সাথে আপনি ডেন্টাল ফ্লসটা অবশ্যই যুক্ত করবেন। সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।